রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 10 নম্বর স্কুল উক্তি মেলাও ও মা গো জলজেন্ত ভূত গো কাঠবেড়ালি এসো আজকের দিনটায় একটা কিছু করি ডিউক বাপরে বাপ একেবারে যে আগুন কুমির রাগ করো কেন ছুরি ওকে শান্তি দাও চাষি শূন্যস্থান পূরণ করো আকাশ বাতাস আনমনা আজ শুনে এই কোন ধ্বনি চিরতুন অচিন এ কার আগমনী তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে আর সেই বৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস পূর্ণ বাক্যে উত্তর দাও তেপান্তরের মাঠটি কেমন তিনটি প্রান্তর যেখানে মিলিত হয়েছে তাকে তেপান্তরের মাঠ বলা হয় ঈশপের প্রভু কে রাজা ক্রোশাস পাখির বাসা কিভাবে ভাঙলো হরিণের পায়ের চাপে ভেঙেছিল দিক নির্ণয়ের একটি অত্যাবশ্যকীয় যন্ত্রের নাম কি দিক নির্ণয় একটি অত্যাবশ্যকীয় যন্ত্রের নাম সেক্সটান স্বপ্নবুড়ি কি চালায় স্বপ্নবুড়ি চরকা চালায় চাষির ফসল কিভাবে নষ্ট হতে লাগলো হাতির বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো অর্থ লেখো অনুবাদ তর্জমা লাগাম ঘোড়াকে নিয়ন্ত্রণ করার যন্ত্র ঘোড়ার মুখে বাঁধা দড়ি আগমনী হিমালয়ে কন্যা উমার বাবার বাড়িতে আগমন সম্বন্ধীয় গান কৃতদাস কেনা গোলাম বিপরীত শব্দ লেখো অহংকারী নম্র ফিনফিনে মোটা শাস্তি পুরস্কার গৃহস্থ সন্ন্যাসী বাক্য রচনা করো উপহাস ঈশপকে তার চেহারার জন্য উপহাস শুনতে হতো নালিশ ছেলেটি অনেকক্ষণ ধরে তার মায়ের কাছে তার বন্ধুর নামে নালিশ করছিল সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো আমাদের দেশে পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ ছিল আজ সকাল থেকে একটাও বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে বেল বলল আমায় আগুনের ভিতরে রাখো ব্যাংকে দেখে ফড়িং ছোটে নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি পান্তা বুড়ি ছুরিটিকে কোথায় রেখেছিল সে কিভাবে চোর ধরতে সাহায্য করলো উঠোনের ঘাসে ছুরিকে রেখেছিল সে চোরের পা কেটে চোরকে ধরতে সাহায্য করলো হাঁকটা যত ফাঁকির ফাঁক এখানে কবি হাঁক বলতে কি বুঝিয়েছেন এখানে কবি হাঁক বলতে ডাক বুঝিয়েছেন আমার মাছ ধরা বন্ধ হলো কার লেখা কোন গল্পের অংশ মাছ ধরা বন্ধ হলো কেন আমার মাছ ধরা বন্ধ হলো পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় লেখা ঢেউয়ের তালে তালে গল্পের অংশ মাছ ধরতে গিয়ে লেখক বুদ্ধু বনে গিয়েছিলেন একটা মাছকে ধরতে গিয়েই লেখককে দুপুর অবধি পরিশ্রম করতে হয়েছিল তারপর হঠাৎ আওয়াজ করে ডিউক জলে ঝাঁপিয়ে পড়েছিল তাই দেখে লেখকের মাছ ধরা বন্ধ হলো বর্ণ বিশ্লেষণ করো রাজপুত্র রয় হসন যোগ আ যোগ বর্গীয় হসন যোগ অ যোগ পয়া হসন যোগ হস্যু যোগ তয় হসন যোগ রয় হসন সেক্সটান দন্তসে হসন যোগ এ যোগ কয় হসন যোগ দন্তসে হসন যোগ তয় হসন যোগ আ যোগ দন্তনে হসন যোগ টয় হসন লিঙ্গ পরিবর্তন করো বিদ্যান বিদ্যুষী জনক জননী ধোপা ধোপানি নারী পুরুষ প্রত্যেকটির দুটি করে সমার্থক শব্দ লেখো হাত হস্ত ভুজ মেঘ জলদ ঘনঘটা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো নীর জল নীড় পাখির বাসা অন্ন ভাত অন্ন অপর নিম্নলিখিত বাক্যটি উপযুক্ত জ্যোতিচিহ্ন সহ লেখো মনে মনে গুটি পোকাটা বললে ছাই ভূত না আর কিছু চলতি ভাষায় রূপান্তর করে লেখো তোমাদিগের দ্বারা কোনো কাজ হইবে না তোমাদের দিয়ে কোনো কাজ হবে না যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লেখো কমপক্ষে 15টি বাক্যে স্বামী বিবেকানন্দ আমার প্রিয় ঋতু স্বামী বিবেকানন্দ কলকাতায় সিমলার দত্ত বাড়িতে 1862 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি নরেন্দ্রনাথের জন্ম হয় তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী ছেলেবেলায় নরেন্দ্রনাথের ডাক নাম ছিল বিলে তিনি খুবই দুরন্তর ছিলেন কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে
শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা নেওয়ার পর তিনি সন্ন্যাস নেন। এই সময় থেকেই তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের আদর্শ প্রচার করেন। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে এই মহান সন্ন্যাসী পরলোক গমন করেন। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। এটি বছরের এক সুন্দর সময় যা শীতের রুক্ষতা শেষে প্রাকৃতিতে নতুন জীবন নিয়ে আসে। বসন্তকালে শীতের প্রকোপ কমে যায় এবং আবহাওয়া মনোরম ও আরামদায়ক হয়। ঠান্ডা বাতাস বয়ে যায় এবং প্রাকৃতির সতেজতা অনুভূত হয়। এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায় এবং নানা রঙের ফুল ফোটে। চারপাশ ফুলে ফুলে ভরে ওঠে, যা দেখতে খুব সুন্দর লাগে। বসন্তকালে অনেক উৎসব হয়, যেমন দোল উৎসব। এই সময়ে সবাই আনন্দে মেতে ওঠে এবং বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসি। বসন্তকাল প্রকৃতির একটি সুন্দর উপহার। এই ঋতুতে ঠান্ডা বা গরম কোনোটাই বেশি হয় না, বরং আরামদায়ক আবহাওয়ায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়। তাই বসন্ত আমার সবচেয়ে প্রিয় ঋতু। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।